আমাদের বিএনপির নেতা বলছেন যে ভারতে এত এত সুযোগ দেয়। ভারতে পাঁচবার হচ্ছে রাষ্ট্রপতি, ভারতে 5 বার রাষ্ট্রপতি হয়েছে মুসলিম, উপরাষ্ট্রপতি হয়েছে 4 বার। বাংলাদেশে কয়বার রাষ্ট্রপতি, কয়জন হিন্দু হয়েছে? বলছি এখন বিএনপি ক্ষমতায় নাই, তারপরেও বিএনপি যে কাজগুলো করছে, হিন্দু কল্যাণ ট্রাস্ট সেখানে সাধারণ হিন্দুদের ঢুকতে দেয়নি। রমনা কালী মন্দির আওয়ামী লীগ বিএনপিরা দখল করে নিয়েছে, শিব মন্দির বিএনপিরা দখল করে নিয়েছে, বিএনপির নেতারা সব জায়গা দখল, এখনো যায় নাই। আমি তো স্পষ্ট করে বললাম যে আমরা কোনো আন্দোলনের মধ্যে নাই, যেহেতু সংবিধান সংস্কার চলছে আমরা তাদের কাছে প্রস্তাব নিয়ে গেছি। আমরা যেহেতু এই সরকারের কোনো দাবি দাওয়া পূরণ করার মতো আমি মনে করি সক্ষমতা নাই, নির্বাচিত সরকার আসলে তাদের কাছে আমরা দাবি জানাবো। তার আগ পর্যন্ত আমরা কোনো মিছিল, মিটিং, বিক্ষোভ, প্রতিবাদ কোনোটাতে নেই। আমরা যে কথাটা স্পষ্ট করে বলতে চাই, যারা এই ঘটনা ঘটিয়েছে সে যে দলের হোক, যে মতের হোক, যে ইসের হোক, তাদের অবশ্যই কঠিন শাস্তি হতে হবে এবং এইটা স্বল্প সময়ের মধ্যে এর ট্রায়াল শেষ করে তাদের বিচার শাস্তি নিশ্চিত করতে হবে। এবং যার ইন্ধনদাতা, যারা এদের নেতা, তাদেরকেও ধরতে হবে। এটা হচ্ছে, আমি শুধুমাত্র মনে করি খুনি কয়টাই কিন্তু দায়ী না, এই খুনের যারা, এই গ্রুপের যারা নেতা, তাদেরও দায়ী করতে হবে। কারণ তাদের কারণে কিন্তু এত উস্কানি। এবং আমি দেখেছি ফেসবুকে তাদের আস্ফলন আমরা দেখেছি, এবং এটা নিয়ে ইচ্ছাকৃতভাবে এই আন্দোলনে আমি যাই নাই কেন, মানে আমারও শ্মশানে পাঠাবে, চট্টগ্রামে আয় তোর লাশ ফেলায় দেবো, এই তখন বাবুর মতো লোক আজকে যারা আছে আওয়ামী লীগের প্রেতাত্মা। আওয়ামী লীগের সময় হচ্ছে গোলাপ সাহেবের ওইখানে সারাদিন আওয়ামী লীগের অফিসে থাকছে আর ঠিকাদারি করছে, সুবিধা নেছে। এখন আবার ভোল পাল্টাইছে হচ্ছে এই সনাতন জাগরণী মঞ্চ, এইগুলোর করে আজকে টোটাল দেশের মধ্যে অরাজকতা তৈরি করার জন্য তারা দায়ী। এখন নিজেরা আবার আমাদেরও ধরাইতে চায়। আমরা আপনার এই ইসের টকশোতে এসেও বহুবার আমরা বলেছি যে এই সমস্ত আন্দোলনের মধ্যে আমরা নাই। আমি নিজের সংবাদ সম্মেলন করি না, আমরা যেটা বলছি সেটা এখনই সম্ভব। সেটা হচ্ছে সংবিধান সংস্কার চলছে, সংবিধানে এখনই অন্তর্ভুক্ত করা যাবে। নির্বাচন পদ্ধতি সংস্কার হচ্ছে, সেখানে অন্তর্ভুক্ত করা যাবে। যে কারণে আমরা নির্বাচন পদ্ধতি যেখানে সংস্কার হচ্ছে সেই কমিশনে আমরা গিয়েছি। আমরা যারা সংবিধান সংস্কার হবে সেখানে আমরা প্রস্তাব দিয়েছি। আমরা যে দাবিগুলো তারা করছে, রাস্তায় আমরা কোনো মিছিল করি নাই, এটা নিয়ে আমরা বলেছি যে এটা আমাদের দরকারও নাই। এটা আমরা স্পষ্ট বক্তব্য বলেছি। কার প্রয়োজন সেটা তপন বাবু বলবেন, কেন তাদের প্রয়োজন সেই বিষয়গুলো তারা বলবেন। আমরা 8 দফা দাবি করেছিলাম আওয়ামী লীগের সময়, লাস্টে যখন দেখলাম যে তারা আমাদের দাবি দেওয়া মানে না, তখন আমরা সেই সময় যেটা বলেছি সেটা এই দাবি না। তখন আমরা বলেছি যে একজন উপরাষ্ট্রপতি পদ আছে, সেখানে আপনার সংগঠনের লোকজন আছে, আমাদের সংগঠন সবই আমাদের হিন্দু মহাজনের নাম দিয়ে তপন বাবুরা চালায়, আমাদের কোনো লোক যায়নি কোথাও না। আমরা এই দাবির বিপক্ষে। অবস্থান কি ভারতের ব্যাপারে? ভারত যে হুমকি দিচ্ছে, ভারতের ব্যাপারে আমাদের বিএনপির নেতা বলছেন যে ভারতে এত এত সুযোগ দেয়। ভারতে 5 বার হচ্ছে রাষ্ট্রপতি, ভারতে 5 বার রাষ্ট্রপতি হয়েছে মুসলিম, উপরাষ্ট্রপতি হয়েছে 4 বার। বাংলাদেশে কয়বার রাষ্ট্রপতি, কয়জন হিন্দু হয়েছে? কয়বার উপরাষ্ট্রপতি হয়েছে? হয় নাকি? ভারতে সংখ্যালঘু মন্ত্রণালয় আছে, ভারতে সংখ্যালঘু কমিশন আছে, ভারতে মানে হজ যাত্রীদের প্রত্যেক হজ যাত্রীর জন্য হচ্ছে 1 লাখ করে টাকা দেয়। ভারতে কাশ্মীরের জন্য 370 ধারা আছে, যেখানে ভারতের কোনো লোক ব্যবসা করতে পারবে না, কোনো লোক জমি কিনতে পারবে না, শুধুমাত্র কাশ্মীরের মুসলমানদের এই সুযোগ সুবিধা দেওয়া হবে। এখন সেই চেঞ্জ করে অন্যরকম বাতিল করে দিয়েছে। বাতিল হইতে বাতিলের পরেও আর এক সুযোগ সুবিধা রেখে দিয়েছে। বাতিল তো কয়েকদিন আগে হলো, এত বছর ধরে চালাইছে। আজকে যে বিষয়টা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে বিএনপির সময়, বিএনপি 2 টাইম ক্ষমতায় ছিল, বিএনপির সময়ে যদি সংখ্যানুপাতে একটু বলে নেই, সংখ্যানুপাতে হিন্দুরা কমপক্ষে 30 থেকে যদি আমরা 12% ধরে 42 জন হিন্দু এমপি পায়। বিএনপির সময় অনলি একজন এমপি ছিল গৌতম চক্রবর্তী, তারা কোনোদিন হিন্দুদেরকে ক্ষমতায়ন করে নাই। 2 টার্মের মধ্যে কোনোদিনও হিন্দুরা পায় নাই। এখন আমি বলেছি যে হাইকোর্টে যে মানে ডেপুটি অ্যাটর্নি, সহকারী অ্যাটর্নি নিয়োগ করছে, তার মধ্যে 252 জনের মধ্যে একজন মাত্র। তার মানে হচ্ছে বিএনপি সবসময় যতই বলুক আমরা হিন্দুদের ভালোবাসি, অমক করি তমক করি, তাদের সময় হিন্দুরা কোনো চাকরি বাকরি পায় না। যেমন আওয়ামী লীগ 2-4 দেয় তাদের দলীয় লোক, তার মধ্যে এবার দেখলাম যে 96 জন পুলিশ তাদেরকে মানে এই দেশে তাদের চাকরিচ্যুত করে দিয়েছে আর কি। মুসলিমদেরও সংখ্যানুপাতে চাকরি হয়েছে, সেটা আমরা এই ব্যাপারে আমরা কথা বলি না বিষয়টা। তা আমাদের মূল বক্তব্য হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ 2 পক্ষই হিন্দুদেরকে মানে কণ্ঠসা করে খাতায় বন্দি রেখে তারা সুবিধা নিতে চায়। কেউ হিন্দুদেরকে সেই সুযোগ সুবিধাগুলো দেয় না। আগে বলতেন যে শুধু আওয়ামী লীগ, এখন বিএনপি কেও আপনি যুক্ত করে দিয়েছেন। আপনি আগে বলছেন বিএনপি তো এখন আমরা বলেছি বিএনপি যে সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমরা আওয়ামী লীগের কথা বলছি। এখন বিএনপি ক্ষমতায় নাই, তারপরেও বিএনপি যে কাজগুলো করছে, হিন্দু কল্যাণ ট্রাস্ট সেখানে সাধারণ হিন্দুদের ঢুকতে দেয়নি।
রমনা কালী মন্দির আওয়ামী লীগ বিএনপিরা দখল করে নিয়েছে, শিব মন্দির বিএনপিরা দখল করে নিয়েছে, বিএনপির নেতারা সব জায়গা দখল, একের পর এক দখল। কেন? রাজনৈতিক ক্ষেত্র হবে কেন? মন্দিরগুলো কেন রাজনৈতিক নেতারা দখল করে নেবে? আমরা তো দেখতে পাচ্ছি সবগুলা। তো বিষয়গুলো আমাদের বক্তব্য বলতে বিএনপি আর আওয়ামী লীগ না, যারা হিন্দুদের আজকে আপনি রাজধানী মার্কেটে যে এখানে দেখবেন বিশাল 4 তলা মসজিদ হয়ে গেছে, মানে মদনেশ্বর মহাদেব দেব ঠাকুরের জায়গা, যদিও দখল করেছে আওয়ামী লীগের নেতারা, তারা আওয়ামী লীগ এখনো দখল থাকে কি করে? বিএনপি এত সেটা দখল উচ্ছেদ করে দেয়নি আমাদেরকে। শুধু তাই না, সীতানাথ মন্দির আওয়ামী লীগের দখলে, সেখানে 6 বিঘা জমি। টিপু সুলতান রোডের মধ্যে শঙ্খনদী মন্দির আওয়ামী লীগের নেতারা দখল করে বসে আছে। তারা নিজেরা আওয়ামী লীগ, কখনো বিএনপি, তারা নিজেরাই দল চেঞ্জ করে নিজেরাই ক্ষমতা দখল করে বসে থাকে। আমরা তো সবসময় একটা জিনিস বলছি যে আমরা তো মাইনরিটি সম্প্রদায়ের পক্ষে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে মানে হিন্দু নির্যাতনে 2001 সালে ভোলা শহর দক্ষিণাঞ্চলের সমস্ত জায়গায় হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে, বিএনপি তার বিচার করেনি, একটার বিচার করেনি। 25,000-এর উপরে ঘটনা ঘটেছিল সেই সময়। তো মূল বিষয়টা হচ্ছে যে একটা ব্যাপারে আবার বিএনপি আওয়ামী লীগ সবই একমত, সেটা হচ্ছে মাইনরিটিদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এই দুই দলের একই ধরনের লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আমরা আগে থেকে বলছি যে আমরা সেপারেট ইলেকটোরেট সিস্টেমটা করে দেন, হিন্দুদেরকে আলাদা করে দেন, যে হিন্দুরা তাদের ভোটে তারা নির্বাচিত হয়ে যাক, আপনাদের কোলের মধ্যে তো রাখার দরকার নাই। তারা তাদের নেতা নির্বাচিত করুক, তারা মানে তাদের মতো করে তারা পার্লামেন্টে যা কথা বলুক ওইখানে। আজকে যদি আপনারা এইটা করেন না বিধায় আজকে আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে যে হিন্দুদেরকে ব্যবহার করে বিভিন্ন জায়গা মাঠে ময়দানে এই যে বড় বড় যে সমাবেশ সেগুলো করতে পারতেছে, তারা এই সুযোগগুলো নিচ্ছে। আপনারা এই সুযোগগুলো করতে দেন কেন? আপনারা 91 সালে খালেদা জিয়ার সঙ্গে আমি নিজে দেখা করে কথা বলছি যে আপনারা সেপারেট করে দেন, তাহলে আর আওয়ামী লীগ সুযোগ পাবে না। তারা মনে করে আবার হিন্দুরা যদি আবার পার্লামেন্টে 5-7 জন ঢুকে যায়, আমরা তার সুযোগ দেবো কেন? হিন্দুদের একটা দিতেই তো যথেষ্ট নামমাত্র। তার মানে হচ্ছে যে হিন্দুদেরকে কণ্ঠসা করে রাখার জন্য। আপনি যে বলছেন যে আপনি একতরফা এখন বিএনপি কে বলছেন, এক সময় আপনারা আওয়ামী লীগকে বলতেন, আপনারা মানে এখন বিএনপি তো ক্ষমতায় নাই কয়েকবার, এখনো বিএনপি ক্ষমতায় নাই, তো আপনি বিএনপি ক্ষমতায় আসে নাই, কিন্তু বিএনপি সর্বস্তরে বিএনপি দখলে। ছাত্র আন্দোলনের নেতারা তো আর হাইকোর্টের হয় নাই, অ্যাটর্নি জেনারেল হয় নাই, ডেপুটি অ্যাটর্নি হয় নাই, সহকারী অ্যাটর্নি হয় নাই, তারা তো ছাত্র, কিন্তু করে নিয়েছে তো সব বিএনপিরা। বিএনপি দখলে সবকিছু, এখন বিএনপি দখলে। হ্যাঁ, টোটালটাই বিএনপি দখলে, সমস্ত প্রশাসন বিএনপি দখলে, বিএনপিরা সুযোগ করে নিয়েছে। এই জন্য আপনারা রাস্তায় নেমেছেন? না, আমরা রাস্তায় যাইনি, আমরা রাস্তায় এখনো যাই নাই। আমি তো স্পষ্ট করে বললাম যে আমরা কোনো আন্দোলনের মধ্যে নাই, যেহেতু সংবিধান সংস্কার চলছে আমরা তাদের কাছে প্রস্তাব নিয়ে গেছি। আমরা যেহেতু এই সরকারের কোনো দাবি দাওয়া পূরণ করার মতো আমি মনে করি সক্ষমতা নাই, নির্বাচিত সরকার আসলে তাদের কাছে আমরা দাবি জানাবো। তার আগ পর্যন্ত আমরা কোনো মিছিল, মিটিং, বিক্ষোভ, প্রতিবাদ কোনোটাতে নেই। আমরা সংবিধানের কাছে যেখানে আছে তাদের কাছে লিখিত জমা দিচ্ছি, কথাবার্তা বলছি। এই আন্দোলনের সাথে নাই, এই আন্দোলনের সাথে নাই, এটা তো আপনার কথাই মনে হয় না। আপনি যে প্রতিবাদী কথা বলছেন তাতে তো মানে আপনি তো আমার সাথে অনেক টক শো করেছেন অনেক বছর ধরে, আমি তো এরকম মানে এত প্রতিবাদী কণ্ঠ আপনার কাছে শুনিনি, তাতে মনে হয় না যে আপনি এই আন্দোলনের সাথে নেই। না, আমরা এই আন্দোলনের সঙ্গে নাই, এটা আমরা স্পষ্ট করে সংবাদ সম্মেলন করে বলেছি। আমি দেখাবো আপনাকে, এই 8 দফার সঙ্গে নাই। যদি বলেন আমি এখন পাঠিয়ে দিচ্ছি, আপনি বলেন। আমরা একবার সংবাদ সম্মেলন করে বলেছি 2023 সালে এই 8 দফা দাবি যারা করতেছে তারা টোটালটাই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমি আবারও বলছি, টোটালটাই আওয়ামী লীগের তৈরি করা। এই আওয়ামী লীগ এখন ঢাকেশ্বরী মন্দির থেকে এই যে সনাতনী জাগরণী মঞ্চ এই তৈরি করে দিয়েছে আওয়ামী লীগ, তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে। তারা এইগুলোকে রাস্তায় নামিয়েছে। এর সঙ্গে আওয়ামী লীগের নেতা তপন বাবুর মতো লোকরা তারা আজকে সারা দেশে এই সম্মেলন গুলো করছে বিভিন্ন জায়গায়। অনেক জায়গায় উঠেছে যে নওফেল ছিলেন, ব্যারিস্টার নওফেল সহ আওয়ামী লীগের যে নেতারা আছে চট্টগ্রামে সবাই এটার পিছনে দায়ী। আপনি কি জানেন এটার কিছু? কারা? মানে আওয়ামী লীগের যে নেতারা, নওফেল, ব্যারিস্টার নওফেল সহ আওয়ামী লীগের যে নেতারা ছিল চট্টগ্রামে আছে, তারা এই আন্দোলনের ইন্ধনদাতা। না, শুধু তাই না, আওয়ামী লীগের সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতারাই এদের অর্থদাতা, শ্রম মানে লোকদাতা। এটা তো আমরা দেখতে পেয়েছি সব জায়গাতেই। এটা শুধুমাত্র নওফেল না, ওদেরকে যে রংপুরের যেটা প্রোগ্রাম ওখানেও তো ওই কি নাম ছিল, খালিদ মাহমুদ, তারা ওইখানে আমাদের সামনে তো আর টাকা পয়সা দেয় না, আমাদের কাছে যেগুলো ইনফর্ম আছে যে তারাও এখানে জড়িত। সব জায়গাতেই আওয়ামী লীগের একটা ইন্ধন আছে। তা নাহলে শেখ হাসিনা মানে সেই মানে ভারতের মধ্যে কোথায় আছে সেখান থেকে বিবৃতি আসে কি করে?